আজকে জির ম্যাথ শুরু করছি ম্যাথেবেলের পক্ষ থেকে। জির ম্যাথে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রেট লাইন ভিত্তিক, অর্থাৎ স্ট্রেট লাইন ভিত্তিক আলোচনা। স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের ভিত্তিতে আমরা কতগুলো ম্যাথ দেখব, যেরকম হচ্ছে সার্কামসেন্টার, দেখব অর্থ সেন্টার, দেখব ট্রাইঅ্যাঙ্গেলের কতগুলো পার্ট, পার্টের ভিত্তিতে এগুলো আলোচনা। আর দেখব হচ্ছে বাংলাতে বলা হচ্ছে ভর কেন্দ্র, ধরা হচ্ছে লম্ব বিন্দু, ধরা হচ্ছে অতিভুজের মধ্যবিন্দু। ভরক্ষেত্র মানে এটাকে ইংরেজিতে যদি বলা হয় সেন্ট্রয়েড। প্রাণগুলো সবাই দেখো, একবার মুখস্থ করে নাও বন্ধুগণ। প্রথম আমরা করেছি লম্ব বিন্দু কাকে বলে, কে পারবে? কোন সরলরেখার উপর যদি কোনো লম্ব যে বিন্দু আছে মানে আর কেউ? একটা ট্রায়াঙ্গেল ধরলাম, ট্রায়াঙ্গেলটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের উপরে যদি একটা লম্ব টানি, একটা লম্ব টানি, একটা লম্ব টানি, অর্থাৎ এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে এই লম্বগুলি যে বিন্দুতে ছেদ করলো তাকে বলা হবে লম্ব বিন্দু বা অর্থ সেন্টার। ক্লাস 9-এ ছিল হয়েছে। একটা ত্রিভুজের মধ্যে যদি লম্ব টানা যায়, অর্থাৎ এটার উপরে একটা লম্ব টানলাম, এই কোণের সাপেক্ষে লম্ব টানলাম, বোঝা গেছে? এই কোণের সাপেক্ষে লম্ব টানলাম, বোঝা গেছে? এই কোণের সাপেক্ষে লম্ব টানলাম। লম্বগুলি যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাকে হবে বলা হবে লম্ব বিন্দু বা অর্থ সেন্টার। পরিষ্কার? ছবি এঁকে নাও, একটু বন্ধ কর। ভরকেন্দ্রকে কি বলা হচ্ছে? সেন্ট্রয়েড। বোঝা গেছে? সেন্ট্রয়েড কি? মনে করলাম এই একটা, এই একটা, এই একটা ত্রিভুজ। চালু করেছিস? এই বাহুর মধ্যমা ধরলাম এটা, তাহলে যুক্ত করি। এই বাহুর মধ্যমা ধরলাম এটা, যুক্ত করি। এই বাহুর মধ্যমা ধরি এটা, যুক্ত করি। কোথায় যুক্ত হলো? এটা। ঠিক আছে? এইটাকে বলা হবে ভর কেন্দ্র, অর্থাৎ সেন্ট্রয়েড। কি বলা হবে? ভর কেন্দ্র। এবার যদি এটা স্থানাঙ্ক x1 y1 x2 y2 x3 y3 ধরা হয়, বুঝতে পারছিস? তাহলে x1 y1 x2 y2 x3 y3 ধরা হয়, তাহলে সেন্ট্রয়েডের যে সূত্র সেটা হবে x1 প্লাস x2 প্লাস x3, আগের দিনই শেখানো হয়েছে, y1 প্লাস y2 প্লাস y3 বাই এটা 3 বাই এটা 3। ঠিক না? বন্ধ কর। এবার আমরা চালু করব, আলোচনা করব যে সার্কামসেন্টার কি। ঠিক আছে?
সার্কামসেন্টার, এগুলো তাহলে মুছে দিলাম। সার্কামসেন্টার কি? মনে কর এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ সমপরিত্রিভুজ। বুঝা গেছে? এর উপরে যদি একটা বৃত্ত আঁকা যায়, সম্পাদ্য করেছিস টেনে, বৃত্ত আঁকতে গেলে কি হবে? যে বিন্দুটা পাওয়া যাবে সেই বিন্দুটা অতিভুজের মধ্যবিন্দু হবে। সম্পাদ্য করেছিস পরিবৃত্ত? তাহলে এই ত্রিভুজকে ধরে যদি একটা পরিবৃত্ত আঁকা যায়, পরিবৃত্তের যে সেন্টার পয়েন্টটা কি হবে? অতিভুজের মধ্যবিন্দু হবে, মিডল পয়েন্ট। এই যে মিডল পয়েন্ট, এটাকে বলা হবে সার্কামসেন্টার। কি বলা হবে? সার্কামসেন্টার। ও বিন্দুটা হচ্ছে সার্কামসেন্টার, অর্থাৎ পরিকেন্দ্র। বুঝলাম? বন্ধ করেছিস? আমরা বলছি ম্যাথে পেলে যেই অর্থাৎ যেই মেন করাচ্ছি, যেই মেন করাতে গিয়ে যেটা দেখাচ্ছে যে এটা স্ট্রেট লাইন ভিত্তিক আলোচনা, কিন্তু এই স্ট্রেট লাইন ভিত্তিক আলোচনা করতে গেলে অবশ্যই ট্রায়াঙ্গেল আলোচনা হবে। আলোচনাটা যেটা সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, আরেকটা স্ট্রেট লাইন, তিনটা করলেই হয়ে যাচ্ছে একটা ট্রায়াঙ্গেল। অর্থাৎ প্রত্যেকটা স্ট্রেট লাইনের ভিত্তিতে কিভাবে ট্রায়াঙ্গেল তৈরি করা যায়, সেই ট্রায়াঙ্গেলের ভিত্তিতে আমাদের মান বের করতে হবে, আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা। কোশ্চেনটা কি আছে? লেটস সি আলফা বিটা বি দি সার্কামসেন্টার অফ দি ট্রায়াঙ্গেল। আর কি বলেছে? ফ্রম দ্য লাইন্স দেওয়া আছে, কতগুলো? তিনটা লাইন দেওয়া আছে। 4x plus 3y equals 69, 4y minus 3x equals 17, x plus 7y equals 6. Find out the value alpha minus beta, alpha plus beta, অর্থাৎ alpha minus beta হোল স্কয়ার আছে প্লাস alpha plus beta, এর ভ্যালুটা বের করতে বলেছে। সবাই এক ঝলক টুকে না, বন্ধ করো। দেখ, আমি 1 নম্বর সমীকরণ পেয়েছি, 2 নম্বর সমীকরণ পেয়েছি, এটা 3 নম্বর সমীকরণ পেয়েছি। তাহলে 1 2 3, এই তিনটা সমীকরণ থেকে যদি 1 2 ব্যবহার করি, x এর মান পাবো, y এর মান পাবো। এটা একটা ভার্টেক্স হবে, শীর্ষটা ত্রিভুজের শীর্ষবিন্দু, তিনটা শীর্ষবিন্দুর মধ্যে একটা শীর্ষবিন্দু পয়েন্ট হবে। তারপরটা আবার x পাবো, y পাবো, হয়েছে? অর্থাৎ 1 2 করলে এটা পাবো, 2 3 করলে এটা পাবো, আর 3 1 করলে আবার x y পাবো। এটার একটা ভার্টেক্স পাবো। কথাটা বোঝা গেছে? সবাই হিসাব কষে বলো, আমি এখানে পয়েন্টটা করে দেবো। 1 আর 2 সমাধান করে কি এসেছে বল? 9 আর 11। 9 11। পয়েন্টটা চেক করব। পরেরটা 19 -19,5, 2 আর 3 -19/5, -19/5, হ্যাঁ, তারপর আর হচ্ছে 7/5। 7/5। অঙ্ক ঠিক টোকা আছে। 4x 3y 69, 4y -3x, কিন্তু 4y -3x হ্যাঁ হ্যাঁ, 17, আর x plus 7y equals 6। সাজিয়ে নিই। তাহলে এটা -19 5 7 5 হয়েছে। এটা কত আসছে? 1 আর 3, -93/5, 93/5, 9/5। 9/5। এটাই তো নাকি? সবার ঠিক আছে? তাহলে তোমাদের যেটা আসলো এটা প্লাস ফর্ম, এটা মাইনাস ফর্ম, তাই তো? সবার ঠিক আছে? এটা মাইনাস, তাই তো? তাহলে 1 2 করে 9 11,
2 3 করে 19/5, তাই তো? 19/5, 7/5, আর 1 3 করে 93/5 মাইনাস 9/5। এবার আমাকে বলেছে এর পরিবৃত্ত। তাহলে পরিবৃত্তর ক্ষেত্রে কি করব? আমরা এই 1 2 যে পয়েন্ট পাচ্ছি, 1 2 পয়েন্ট আমরা টোটালটাকে বাদ দিয়ে দেব। কিভাবে বাদ দেব দেখো। আমরা মনে করলাম এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা সমকোণী কিনা একটু দেখে নিই। বুঝা গেছে? প্রথম স্থানাঙ্ক কি এসছে বলো? হ্যাঁ, 9 আর 11। দ্বিতীয়টা -19/5 মাইনাস 19/5 19/5 7/5 7/5। তারপর 93/5 93/5 মাইনাস 9/5। 9/5। তাহলে আমি এটার ডিসটেন্স আগে বের করব, এটার ডিসটেন্স বের করব, এটার ডিসটেন্স বের করব। আগে ভালো করে শুনে নাও। তাহলে এটার ডিসটেন্স বের করার কি x1 - x2² + y1 - y2² তার গুণটা √, এটার ডিসটেন্স এখানেই করব, x1 - x2² + y1 - y2² তার √, এটার ডিসটেন্স এখানে করব √x1 - x2² + y1 - y2²। ফটাফট বন্ধ করো। 22.6 6 সিডি কত এসছে? সিডি হচ্ছে 16 সিডি বলছি, সিএ বা এসসি, তাই না? এসসি। দেখো এটা কি অরিজিনাল সমকোণী ত্রিভুজ হবে? এটা একটা প্রশ্ন। তাহলে পাইথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ পাইথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করলে কি হতে পারে? তাহলে 16 স্কয়ার প্লাস 16 স্কয়ার ইকুয়াল টু 22.6 হোল স্কয়ার, তাই তো পাইথাগোরাসের থিওরেম। ছোট দুটো বাহু বর্গের সমষ্টি এটা। তাহলে 16 হোল স্কয়ার কত হবে বলো? 256। হ্যাঁ 16 হোল স্কয়ার 256, এটা কত হবে? স্যার এটা 22.63 নিলে আরো ভালো হবে, 512 হচ্ছে। আচ্ছা দেখ না কত হবে? 22.6 এর হোল স্কয়ার তাড়াতাড়ি 510 হচ্ছে। 510। তাহলে এটা কত হচ্ছে? 6 6 12 2 8 25 25 50 একে 512। তাহলে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি বলা যেতে পারে পাইথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই ওই 6 এর পরেরটা নেই নি তো, নাহলে একবারে মেরে যাই হোক। হ্যাঁ, তাহলে এটা হবে 16 কি, হ্যাঁ কি না? 16 ইউনিট। এটা হবে 16 ইউনিট। এটা হবে 22 পয়েন্ট বল 6 ইউনিট। ইউনিট। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ কি না? তাহলে আমরা যে স্থানাঙ্কটা পেলাম এ আর বি বিন্দু স্থানাঙ্ক, এটা দিয়ে এটা আমরা বলতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ কি না? রেসপন্স দিবি সঙ্গে সঙ্গে। আমি কি বলবো হ্যাঁ কি না, তারপর তোরা হ্যাঁ বলবি, হ্যাঁ স্যার, তাড়াতাড়ি শুরু করেন। এত স্পিডে চলা যাবে? হ্যাঁ, এই স্পিডে চলতে হবে না। এ আর সি, এ আর সি দুটো পয়েন্ট পেলাম, তাহলে মিডল পয়েন্ট পাবো। হ্যাঁ, মিডল পয়েন্টে কি পাবো? মিডল পয়েন্ট আমরা পাবো x1 + x2/2 y1 + y2/2। ঠিক আছে, ওটা ভালো তাড়াতাড়ি নিচে লিখবো। We confirm that this triangle is right angle triangle. Hence hypotenuse is AC. Hence middle point of the PQ
ব্র্যাকেটে পি ব্র্যাকেটে 9 প্লাস 9 3 5/2 কমা 11 মাইনাস 9 5/2। কি বোঝা গেছে? পি হচ্ছে পয়েন্ট প্রকাশ করছে। তাড়াতাড়ি 9 5 45 45 দিয়ে এটা গুণ করে একবারে ক্যালকুলেশন করো। কই বন্ধ কর কমা কত বল 23/5 43 23/5, তাই তো? এবার দেখো এটা হচ্ছে আলফার মান, এটা বিটার মান। আমাকে ম্যাথটা চেয়েছে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার প্লাস আলফা প্লাস বিটা। মান বসাই পুট করো, ভ্যালু বেরিয়ে যাবে। বন্ধ কর। সবাই বলছে 103, চালু কর। দিছে সবাই হিসাব করে দেখো 103.04। তোমরাও দেখো হিসাব করে এটাই আসে কিনা। ম্যাথের প্রসিডিওরেই মেথড হয়ে গেল। তাহলে এটা আমরা কি দেখলাম? এটা সারকামফেরেন্স। কি দেখলাম? এটা সারকামফেরেন্স। এবার আমি অন্য ম্যাথে যাচ্ছি। বন্ধ করবে। Let alpha beta be the centroid of the triangle formed by the lines 15x minus y equals to 82, 6x minus 5y equal to -4, 9x plus 4y equal to 17. Find out the equation whose roots alpha plus 2 beta, comma 2 alpha minus beta. অর্থাৎ এখানেও আমরা তিনটা ইকুয়েশন পাচ্ছি, দুটো তিনটা। এই তিনটে ইকুয়েশন একই রকম ভাবে সমাধান করব। সমাধান করলে তার ভর কেন্দ্র বাড়াবে। ভর কেন্দ্রের সূত্র কি? x1 + x2 + x3/3, y1 + y2 + y3/3। এই দুটো পয়েন্ট বের হবে। এই দুটো পয়েন্ট মানে একটা আলফা একটা বিটা। বুঝা গেছে? প্রথমে এই মানে বসিবো, তারপর এই মানে বসিবো। ঠিক আছে, আমরা ম্যাথটা তাহলে শুরু করি। বন্ধ কর। আমি 1 2 করে পেয়েছি হচ্ছে 6, 6 15 90 হয়েছে। 90 থেকে 8 বাদ দিলে 82। এটাতে বসাই 6 6 36, 5 8 40, 40 থেকে 36 দিলে -4। তার মানে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এবার আমরা 2 3 করলাম, 1 2, 6 কে 6, 5 2 10, 10 থেকে 6 বাদ দিলে -4। ঠিক আছে। 9 কে 9, 4 2 8, 17। ঠিক আছে। অর্থাৎ এটা করলে ঠিক আছে এই মান। তারপর আমি করব 1 আর 3, 1 আর 3 5, 5 15 75, মাইনাসে প্লাস 7, 75 সাথে 82। এটা ঠিক আছে। 5 - 7, 5 9 45, 4 7 28, তাহলে 45 28 মাইনাস, তাহলে 7 1 17। অর্থাৎ তিনটা ফাংশনই আমার ঠিক আছে। প্রথমটার জন্য এটা, তারপর এটা, তারপর এটা। তাহলে একটা ট্রায়াঙ্গেল আঁকবো। ঠিক আছে। ট্রায়াঙ্গেলের মধ্যে বলছে সেন্টার পয়েন্ট। সেন্ট্রয়েড পয়েন্ট কি হবে? x1, আগে ছবিটা এঁকে নেব। তাহলে সেন্ট্রয়েড পয়েন্ট হবে x1 + x2 + x3/3, y1 + y2 + y3/3। x1 কত আছে? 6 1 5, 6 1 5 3। কত আছে? 8 2 - 7, 8 2 - 7 3। তাহলে 6 আর আগে 7, 7 5 12, 3 4 12, 8 2 10, 10 থেকে 7 গেলে 3, 3 1 3। এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। অর্থাৎ আলফার মান 4, বিটার মান 1। ঠিক আছে, মুছে দেই তাহলে। তাহলে দেখা যাচ্ছে, সবাই এদিকে দেখো, কোয়াড্রেটিক ইকুয়েশন কি হবে? x² মাইনাস, দেখো সবাই ভালো করে, আলফা প্লাস 2 বিটা প্লাস 2 আলফা মাইনাস বিটা এর সাথে x, তারপর হবে প্লাস আলফা প্লাস 2 বিটা আর কি আছে 2 আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 0। সবার বোঝা গেছে? এবার x² মান বসাবো। দেখো
4 বসালাম আর 2 একে 2, 4 2 6, এটা বসালাম 4, 4 2 8 বিয়োগ 1, তাহলে 8 থেকে বিয়োগ গেল 1 মানে 7, তাহলে এটা করলে 6, এটা করলে 7, হ্যাঁ কি না? হ্যাঁ, 6 আর 7 13, 13 এটা 6, এটা 7, তাই না? 6 7 কত? 42। বলো কার বুঝতে অসুবিধা আছে? আমাদের কোর্সটা কমপ্লিট, বন্ধ করো। তাতে কি দেখছিস? ট্রায়াঙ্গেল আলোচনা হচ্ছে, ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড আলোচনা হচ্ছে, ট্রায়াঙ্গেলের পিথাগোরাসের থিওরেম আলোচনা হচ্ছে, ট্রায়াঙ্গেলের সার্কামসেন্টার আলোচনা হচ্ছে, বৃত্ত আঁকানো হচ্ছে, বৃত্তের পরিকেন্দ্র সেন্টার পয়েন্ট, আবার কি অর্থ সেন্টার লম্ববিন্দু আলোচনা হচ্ছে, আবার কি দেখা যাচ্ছে স্ট্রেট লাইন আলোচনা হচ্ছে, এতগুলো মিলে ম্যাপ। ঠিক আছে, নেক্সট অঙ্ক দিচ্ছি, তোমরা টোকো দেখো বুঝতে পারো কিনা। বন্ধ করো, ম্যাপটা দেবো, এই ম্যাপটা অর্থ সেন্টার এবং এটাতে আবার প্রবণতা লাগবে, অর্থাৎ গ্রেডিয়েন্টের ভিত্তিতে ম্যাপটা করতে হবে। তাহলে আমাদের স্ট্রেট লাইন গ্রেডিয়েন্টও চলে আসলো। আমি এমন কিছু কিছু বাছাই বাছাই ম্যাপ তোমাদের নলেজে দেওয়ার চেষ্টা করছি যেটাতে সব কয়টা ইউজ হবে, এবং প্রত্যেকটা ম্যাপ ভালো করে বাড়িতে করলেই তোমরা সোর্স পেয়ে যাবে। হ্যাঁ, এই টাইপের ম্যাপ। এখন একটা ম্যাপ দিচ্ছি, তোমরা আগে টুকে নাও, টুকে নেওয়ার পর ডিসকাশন হবে, তারপর আলোচনা হবে, ক্যালকুলেশন কমপ্লিট। If the orthocenter of the triangle whose vertices are 1 2 2 3 3 1, then the quadratic equation whose roots are alpha plus 4 beta 4 alpha plus beta. তাহলে এটা কি বলেছে? অর্থ সেন্টার, বাংলায় মানে হবে লম্ব বিন্দু, অর্থাৎ ত্রিভুজটা হবে এই, মনে করো। এটাকে আরেকটু দেখিয়ে দেই, আরো ভালো হবে। দেখা যাচ্ছে? আচ্ছা, এইটা যদি এখান থেকে একটা সোজা সরলরেখা টানি, এটা 90 ডিগ্রি হয়েছে। এখান থেকে যদি টানি, এটা একটা হবে 90 ডিগ্রি, বোঝা গেছে? এখান থেকে যদি টানি, এটা হবে 90 ডিগ্রি। দেখো, তিনটা 90 ডিগ্রি হয়েছে হয়েছে হয়েছে। কোথায় ছেদ করেছে? এটা। এই ও পয়েন্টটা হচ্ছে অর্থ সেন্টার, ও পয়েন্টটা হচ্ছে অর্থ সেন্টার, অর্থাৎ লম্ব বিন্দু। একটা ত্রিভুজের ভেতরে যদি তিনটে লম্ব টানা যায়, লম্বগুলো যে বিন্দুতে ছেদ করে, সাধারণ বিন্দু, সেটাকে বলা হবে লম্ব বিন্দু। পরিষ্কার সবার? তাহলে এটা কি আছে? এ বি সি। এতক্ষণ আমরা কি করলাম? ইকুয়েশন গুলো দিয়েছে প্রত্যেকটা স্ট্রেট লাইন, সেখান থেকে আমরা শীর্ষবিন্দু, অর্থাৎ যেটাকে ভার্টিসেস বলা হচ্ছে, ভার্টিসেস পয়েন্ট রয়েছে, এখানে ভার্টিসেস পয়েন্ট দিয়ে দিয়েছে। তাহলে কত? 1 2 ধরলাম, 2 3 ধরলাম, 3 1 ধরলাম। বলো কার বুঝতে অসুবিধা আছে? 1 2 2 3 3 1। বোঝা গেছে? অঙ্কটা টুকে, ছবিটা আগে তোমরা ভালো করে টুকে নাও। বন্ধ করো। এডি করি, বিই করি, দুটো পয়েন্ট বের করি, একটা এডি বের করি, একটা বি বের করি। দুটো পয়েন্টের যদি ইন্টারসেকশন, চালু করেছিস, ইন্টারসেকশন পয়েন্ট পাই, তাই তো আমি লম্ববিন্দু বের করে দেব। আবার বলছি, আমি প্রথমে এডি বের করব, তারপর বি বের করব। দুটার যদি ইন্টারসেকশন পয়েন্ট পাই, বোঝা গেছে? তাহলে লম্ববিন্দু বের হয়ে গেল। ওই লম্ববিন্দুটাই হবে আলফা বিটা। বোঝা গেছে? আচ্ছা, দেখা যাক। এবার বলেছে যে এই যে সরলরেখা, এটা বিসি, খুব ভালো করে লক্ষ্য করবে, বিসি এর প্রবণতা। বোঝা গেছে? তাহলে বিসি প্রবণতাকে এম দিয়ে প্রকাশ করা যায় না? এম দিয়ে, এম অফ বিসি। বোঝা গেছে? তার মানে y1 minus y2 by x1 minus x2, তাহলে y1 minus y2 3 3 করব। হ্যাঁ, এটা কি 3 1
দিয়েছি 3 1, তাই তো? দেখো তাহলে y1 মাইনাস y2 x1 মাইনাস x2, দেখো হ্যাঁ কি না? তাহলে কত হলো? দেখো 2 মাইনাস 1 মানে মাইনাস 2। এবার দেখো এই যে আমরা এডি প্ল্যাটফর্ম পেলাম আর বিসি পেলাম, এই এডি আর বিসি বোঝা গেছে? এডি আর বিসি পরস্পর লম্ব। হ্যাঁ। আচ্ছা, তার আগে আরেকটা প্ল্যাটফর্ম করি, আমি এডি করি, এডি এ প্রবণতা, তার মানে এডিএম, বুঝতে পারছো সবাই? তাহলে এখানে কিছু নাই, মানে এখানে এক্স ওয়াই ধরা যেতে পারে, বোঝা গেল? তাহলে y মাইনাস y1 x মাইনাস x1, বোঝা গেল? এটা 2 ধরলাম, এটা 1 ধরলাম। এবার দেখো থার্ড প্ল্যাটফর্ম, দেখো এটার উপর এটা লম্ব, হ্যাঁ কি না? তাহলে লম্ব হলে লম্ব লম্ব, তাই BCM ইনটু ADM ইকুয়াল মাইনাস। বুঝা গেছে? তোমরা মান বসে একটা ইকুয়েশন বের করে ফেলো, বন্ধ কর। x মাইনাস 2y প্লাস 3 ইকুয়াল টু 0। সবাই সবাই দেখো এটা, তাহলে ইকুয়েশনটা হলো x মাইনাস 2y প্লাস 3 ইকুয়াল টু 0। এটার নাম দিয়ে দিলাম 3, হ্যাঁ কি না? বন্ধ করবে, চিন্তা ভাবনা করবো, ঠিক আছে? সিমিলারলি AC m দিয়ে দেবো, তাহলে দেখো AC কে চিন্তা ভাবনা করবো, তাহলে 1 মাইনাস 2 3 মাইনাস 1 ইকুয়াল মাইনাস 1 2। এবার B কে চিন্তা ভাবনা করবো, B কে ধরে ফেললাম আবার xy, বুঝে গেল? B কে xy ধরলাম, তাহলে BE m হয়েছে y মাইনাস 3 x মাইনাস 2, বোঝা গেছে? যেহেতু লম্ব তাহলে ACM ইনটু BEM ইকুয়াল মাইনাস 1। সমীকরণ বসিয়ে দাও, হয়ে যাবে, বন্ধ করো, করে দাও যাক। তাহলে এটা কি আছে? মাইনাস হাফ ইনটু y মাইনাস 3 x মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 1। সবাই দেখো মাইনাস মাইনাস উঠে গেল, 2 দিয়ে গুণ, 2x মাইনাস 4 y মাইনাস 3, হ্যাঁ কি না? 2x মাইনাস y মাইনাস 4 থেকে প্লাস 3 গেলে মাইনাস 1 ইকুয়াল টু 0 এসছে। তাহলে আমরা কয়টা ইকুয়েশন পেলাম? আগে একটা পেলাম, পরে একটা পেলাম, অর্থাৎ একবার সবাই দেখো এদিকে, একবার এটা এটার পরিপ্রেক্ষিতে একটা ইকুয়েশন, একবার এটা এটার পরিপ্রেক্ষিতে ইকুয়েশন। এটা এটার পরিপ্রেক্ষিতে যে ইকুয়েশনটা পেলাম সেটা এটা কত আছে? 2x মাইনাস y মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা হলো 3, এটা হলো 4 নম্বর সমীকরণ। আর 3 নম্বর সমীকরণটা কি পেয়েছি বলো তাড়াতাড়ি? x minus 2y plus 3 তাহলে এই দুইটার আমরা এখন ইন্টারসেকশন পয়েন্ট পাবো, তাড়াতাড়ি বের করো। 3 y এর প্ল্যাটফর্ম -1 -6, 1 এর প্ল্যাটফর্ম -1 -1 এর প্লাস 4, তাহলে -1 এর প্লাস 2 -1 এর প্লাস 3 -1 -6 -1 প্লাস 2 2 4, তাহলে x 5 -y -7 ইকুয়াল 1 3, তাহলে x ইকুয়াল 5 এর 3,
y ইকুয়াল 7 এর 3 তোদের কত এসেছে এটাই ঠিক আছে সবার একদম আচ্ছা ছুটি কথা হোক কমপ্লিট ছাড়বো এবার ইকুয়েশন বানাতে হবে আবার এবার বলেছে কি ছিল বীজ দুটো কি কি ছিল বল আলফা প্লাস 4 বিটা ইজে বল বলবে না মুখে তো তুই দুনিয়া কথা আলফা প্লাস 4 বিটা সবাই এবার বলছে যে কোয়াড্রেটিক ইকুয়েশন whose roots are alpha plus 4 beta 4 alpha plus beta ঠিক আছে আমরা আলফা বিটার মান পেয়েছি পেয়ে গেলাম বলছে আলফা বিটার মান যদি পেয়ে যাই এবার হেন্স দি কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে কোয়াড্রেটিক যার বীজ হচ্ছে আলফা তাহলে x স্কয়ার মাইনাস আলফা প্লাস 4 বিটা প্লাস 4 আলফা প্লাস বিটা 9 আর 11 এটা টোটালটা x 11 9 প্লাস আলফা প্লাস 4 বিটা ইনটু 4 আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0 হয়েছে সবার এবার মান পুট করব x স্কয়ার মাইনাস আলফার মান কত আছে বল 5/3 প্লাস বিটার মান কত আছে 7/3 4 সাথে 28/3 প্লাস ইয়া 4 4 5 20/3 বিটার মান 7/3 কি হ্যাঁ কি না সবার এবার আমি এটাকে এখানে লিখে 5/3 28/3 20/3 7/3 0 তাহলে এটা একবারে করব মাইনাস এটার সঙ্গে x হবে সব কয়টা 3 আছে তাহলে 27 সবাই দেখো 27 28 তাহলে হবে 27 28 28 এ 55 27 28 যোগ করলে হবে 55 55 এর সঙ্গে 5 যোগ করলে 60 3 কুড়ি 60 হচ্ছে 27 আর 28 55 55 5 60 3 দিয়ে ভাগ করলে 20 কমপ্লিট প্লাস দেখো 28 আর 5 28 আর 5 যোগ করলে 33 33 কে 3 দিয়ে ভাগ করলে 11 হয়েছে 11 ইনটু 27 তাহলে 9 3 নং 27 তাহলে একবারে 9 11 99 আর বাড়ানো যাবে না তাই এটা করলে 11 হবে এটা করলে 9 হবে 9 11 99 আজকে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন কমপ্লিট আজকে তাহলে কি কি আলোচনা করলাম একবার বলছি সার্কেল আলোচনা করলাম সার্কেলের সার্কামসেন্টার আলোচনা করলাম স্ট্রেট লাইন করলাম ট্রায়াঙ্গেল করলাম অর্থোসেন্টার ঠিক আছে করলাম সেন্ট্রয়েড এবং তার সাপেক্ষে বিভিন্ন ধরনের কোয়াড্রেটিক ইকুয়েশন আজকে আমাদের এতটুকু থাকবে যারা আমাদের জয়েন্টের ম্যাথ দেখতে শুরু করছো দেখো অনেক কিছু বুঝতে পারবে অনেক আলোচনা হবে এবং তোমাদের এই আলোচনাগুলো যদি দেখতে থাকো তোমাদের আর কিছু না নিজে অঙ্ক করতে পারবে আজকে এতটুকু সবাই ভালো